আসসালামু আলাইকুম। হুমায়রা নীলা আবারও চলে এসেছে আপনাদের মাঝে হাড়ির গল্প নিয়ে, প্রেজেন্টেড বাই উমেন কালিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, স্পন্সর্ড বাই ডিও মিসেস ক্লিন। আজকে আমাদের হাড়ির গল্পে উপস্থিত আছে জারিন তাসনিম চৌধুরী। চলুন পরিচিত হই তার সাথে। জারিন, কেমন আছো? এই তো মিস, আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুবই ভালো লাগছে। তুমি তো আসলে খুবই একজন স্টুডেন্ট, খুব ব্যস্ত থাকো পড়াশোনা নিয়ে, তো রান্নাটা মানে কি অনেক ভালো লাগে রান্না করতে? রান্না আমার ছোটবেলা থেকে খুবই একটা পছন্দের জিনিস ছিল, মানে নিজের ইচ্ছাতেই সবকিছু শুরু। আচ্ছা, কি ধরনের রান্না বেশি পছন্দ? রান্না যখন স্যাড থাকি তখন বেকিং করতে ভালো লাগে, আর যখন রাগ থাকি তখন কুকিং করতে ভালো লাগে। আচ্ছা, তার মানে রান্নাটা তোমার, রান্নার টেকনিকটা তোমার মুডের উপর চেঞ্জ করে। ওয়াও, ফাইন। আচ্ছা, তার মানে তুমি একজন খুব মানে বর্ন রাঁধুনি, ভালো রাঁধুনি। হ্যাঁ, আমার ফ্যামিলিতে দাদি নানি যেটা, আচ্ছা, মানে বংশগত বলা যায়, রক্তে মিশে আছে। ভেরি গুড। আচ্ছা, তো আজকে আমাদের দর্শকদের জন্য তুমি কি রেসিপি নিয়েছো? আমি যেহেতু রমজান মাস আসতেছে, তো সবাই ছোলা জিনিসটা খুব পছন্দ করে, কিন্তু ছোলা মাখানো যেটা মশলা দিয়ে সেটা অনেক এভরিডে খাইতে বোরিং। তা আমি ছোলার জায়গায় যেটা চিকপিট বলা হয়, ডাবলি বুট, সেটা নিয়ে আমি একটা খুব হেলদি একটা স্যালাড বানাবো, আর সঙ্গে স্টিকি চিকেন স্কিউয়ার্স। ওকে, মানে আমি দেখতে পাচ্ছি তোমার কালারফুল অনেক মানে স্যালাড ইনগ্রেডিয়েন্টস আছে, যেটা আসলে মানে এই রমজানে খুবই জরুরি। আর সেই সাথে আছে চিকেন। সো আমরা শুরু করে দেই। ওকে, প্রথমেই তাহলে আমরা চিকেনটা ম্যারিনেট করি, যেহেতু ওটাই আমাদের মেইন। একটা স্পুন লাগবে। এখন আমার চিকেন জিনিসটা যার যতটুকু ঝাল খেতে পছন্দ, লবণ, টেস্টের উপর তোমার স্পাইসেসটা ডিপেন্ড করবে। তারা নিজেদের ডিপেন্ডেন্স রেশিও দিতে পারবে। তারপর হালকা একটু লবণ দিচ্ছি, যেহেতু আমাদের সয়া সস দেওয়া হবে, তাই লবণটা বেশি না। এক টেবিল, এখানে 250 গ্রামের মতো চিকেন থাইস নাও, হাড্ডিটা বের করে, জাস্ট থাইস, বিকজ যেহেতু স্কিওর জুসি মিট, ব্রেস্ট পিসটা একটু ড্রাই হয়ে যায়। তো এখানে 1 টিস্পুনের মতো হোয়াইট পেপার, একটু পার্সলি দিচ্ছি, বেশি না, অল্প, আর 1 টিস্পুন থেকে একটু কম প্যাপ্রিকা, রেডিশ কালারটা আসে। এক্স্যাক্টলি। আর যেটা আমার সবচেয়ে প্রিয় সেটা রসুন। আমার রসুন খুবই প্রিয় জিনিস, সব কিছুতে কাঁচা রসুন, মানে রসুন, বাটা রসুন, গার্লিক পাউডার সবই দিতে। গার্লিক কিন্তু খুবই হেলথ বেনিফিট, এবং এটা করোনার সময় আরো বেশি মানে বলা হচ্ছে যে আদা রসুন দিয়ে এটা ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে। হ্যাঁ, লেবু এবং আদা রসুন এই দুটো জিনিস, এটা আমার খুব ভালো লাগে। আমার পেস্ট দিই না, মানে আমার কাছে মনে হয় পেস্ট করলে ফ্রোজেন ন্যাচারাল স্মেল ফ্লেভারটা থাকে না, তো একদম ফ্রেশ কেটে রান্নার আগে এটার ফ্লেভারটা একটু ডিফারেন্ট হয়, অনেক বেশি এনহ্যান্স করে ফুডটাকে। রসুনের কুচিটা মুখে দাঁতে যখন পড়ে তখন ভালো লাগে। এরপরে যেটা আমরা 1 টেবিল স্পুন ওয়েস্টার সস দিব। আর এটা একটা ইন্দোনেশিয়ান সস, যেটা এবিসি সস। ওরা এটা সবকিছুতেই দেয়, ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস, চিকেন। হ্যাঁ, সো এবিসি সস 2 টেবিল স্পুন, একটু মিষ্টি। আর এবিসি সসটা যদি কারো বাসায় না থাকে, তাহলে এটার সাবস্টিটিউট কি কিছু ইউজ করতে পারে? এবিসি সসের জায়গায় ওরা সোয়া সসকে একটু থিক করে সুগার অ্যাড করলেই হয়ে যাবে। ওকে, ফাইন। তাহলে সোয়া সসে আমরা সুগার অ্যাড করে ওটার সাবস্টিটিউট হয়ে যাবে। ফাইন। আচ্ছা, এখন এখানে একটু কাঁচামরিচ দিই, বিকজ আমার 2 স্পুন লাগবে। বাঙালি কাঁচামরিচ, সবুজ কাঁচামরিচ ছাড়া তো আমাদের চলে না। আচ্ছা, এখন একটু লেবুর রস দিয়ে একটা অ্যাসিডিক টক, ভিনেগারও দেওয়া যায়। আচ্ছা, কিন্তু তুমি সব ন্যাচারালি মানে ভালো লাগে, একদম ফ্রেশ ফ্লেভার প্লাস ট্যাঙ্গি একটা টেক্সচার করা যাবে। স্পুনও ইউজ করতে পারো। আচ্ছা, না, হাত দিয়ে করলে ভালো। ওকে, ফাইন। আচ্ছা, ভালো মতো মাখিয়ে নিব। আসলে ম্যারিনেশনটা না, যত তোমার হাত দিয়ে একদম হাতের ছোঁয়া না লাগলে আসলে মজা হয় না। হাড়ির গল্প তখনই পারফেক্ট হবে যখন হাতের ছোঁয়া থাকবে। রাইট। তো এখন জেরিন, তুমি কি করছো? এখন আমি কিছু এখানে কাঠি নিয়েছিলাম, কিন্তু কাঠি যেহেতু লাকড়ির জিনিস,
Exactly. বার্ন হওয়ার চান্স থাকে, তো হচ্ছে অ্যাটলিস্ট আধা ঘন্টা পানিতে চুবায় রাখতে। আচ্ছা। যেন মানে চুলায় দিলে ওটা একদম পুড়ে না শুকিয়ে যায়, হ্যাঁ শুকিয়ে না যায়। তো ও তুমি কাঠিতে এখন চিকেন গুলাকে গেঁথে নিচ্ছ একটু রসুন কাঁচামরিচ সব সহ মাংসের ফোল্ডে জাস্ট চিকেন গুলা 2 ইঞ্চ পিসে ফোল্ড করে একটু স্পেস দিয়ে যেন কুকিং ওরা স্পেস পায়, নাহলে ইভেনলি সব সাইডে সব জায়গায় তোমার হিটটা পাবে না। এখানে চাইলে কিছু ক্যাপসিকামও দেওয়া যায়, গাজরও দেওয়া যায়, মাশরুমও দেওয়া যায়। চিকেন তো সবকিছুই দেওয়া যায়, চিকেন তো সবকিছুই দেওয়া যায়। যেহেতু সালাদে অলরেডি আমাদের অনেক ভেজিটেবলস আছে, এটা একটু খালি চিকেনই থাক, সেটাই একদম ব্যালেন্সড, একদম হ্যাঁ রোজার রেসিপি হিসেবে। আর এই জিনিসটা তোমার মানে ইফতারের আগে সকালবেলাও কিন্তু ম্যারিনেট করে আমরা এরকম যদি কাঠিতে গেঁথে রাখি, ইফতারের আগে শুধু এটা ভেজে নিলে মানে অনেকগুলা বানায় ডিপ ফ্রিজও স্টোর করা যাবে 15 to 20 ডেজ এর মতো। ও এটা কিন্তু একটা খুবই ভালো টিপস যে আমরা আগে থেকে বানিয়ে রাখতে পারি। আর এমনি তো মানে চিকেন থাইস নেওয়ার আরেকটা রিজন হচ্ছে যেহেতু চিকেনের ন্যাচারাল ফ্যাট অনেক, তো এখানে মানে ম্যারিনেট করতে সময় লাগে না। ব্রেস্ট পিস যেরকম অনেক থিক, তো এটা অনেক কাটা চামচ ওটা মশলাটা অ্যাবজর্ব করতে ওটা টাইম লাগে, কিন্তু এটা হচ্ছে চিকেনটা তাড়াতাড়ি মশলাটা অ্যাবজর্ব করে নিবে। ওকে আচ্ছা হ্যাঁ, এই যে আমাদের হয়ে গেল। এখন আমরা জাস্ট হালকা করে চুলায় অনেক অল্প তেলে তুমি হ্যান্ডটা ওয়াশ করে নিতে পারো, সমস্যা নেই। আমার মনে হচ্ছে তোমার প্যানটা গরম হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমরা একটু সামান্য অয়েল বেশি না, শিওর। তেলের যেহেতু এখন খুবই অবস্থা, এখানে মানুষ চাইলে এয়ার ফ্রায়ার জিনিসটা ইউজ করে। এখন কিন্তু বেশ প্রচলিত এয়ার ফ্রায়ার। হ্যাঁ হ্যাঁ, হেলথ কনসিয়াস বলো আর তেলের যে এখন এক্সপেন্সিভ সেটার কথাই বলো, এয়ার ফ্রায়ারটা এখন একটা ভালো অপশন হতে পারে। অল্প একটু অয়েল ব্রাশ করে দিলে খুবই ওভেনে বেক করা যাবে, বারবিকিউ করা যাবে। আচ্ছা আচ্ছা, যেহেতু রমজান মাসে তো আর এত সময় না এত কিছু করার, সেটাই ওটাই ঠিক ভালোই গরম হয়ে এসেছে হালকা। এই সাউন্ডটা যেন চিকেন দিলে আসা হয়। আচ্ছা, বাকি যে ম্যারিনেশনটা ছিল সেটা সাইড দিক দিয়ে চিকেন থেকে জুসটা বের হয়, হ্যাঁ, তো ওই স্টিকি যেটা ওই ম্যারিনেশনটা আর সাইডে অ্যাড করে দিব। মশলাটা আরো বেশি, হ্যাঁ, আর হচ্ছে একটু সুগার দিব, সুগারের জন্য ওই ইয়াটা একটা বার্ন, একটা ক্যারামেলাইজ একটা টেক্সচার আছে। এখন হচ্ছে আমরা একটু পানি অ্যাড করবো যেন ওই চিনি আর ওই সসটা একটা মানে ক্যারামেলাইজ সস টাইপের তৈরি হয়। মিডিয়াম টু হাই হিটে, বিকজ বেশি লো হিট করলে একদম চিকেনের যে তোমার অ্যাকচুয়াল যে ওয়াটার সাবস্টেন্স ওটা বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা এখন হোক, আমরা সালাদ প্রিপারেশনটা করি। ওকে, তাহলে একসাথে আমরা দুটো রেসিপি করতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আসলে হয় না, রমজানে কিন্তু সবাই একটু বেশিরভাগ সময়টা তোমার ইবাদত বন্দেগীতে স্পেন্ড করতে চায়। হ্যাঁ, এই বলতে হচ্ছে মানে সব কিছু একটা বোল, সালাদ বল ঠিক বলা যায় না। চিকেন আছে, মিট আছে, প্রোটিন আছে, বিকজ চিকপিতে হাই প্রোটিন থাকে, তো এত 4-5টা আইটেম না করে দুটার মধ্যেই সব দিয়া। এখন হচ্ছে এখানে অল্প একটু তেল দিয়ে দিব, বেশি না, জাস্ট চিকপি আর কর্নটাকে ভাজার জন্য খুবই সামান্য, মানে 1 টেবিল স্পুনও না। ওকে, মানে একদমই হেলদি একটা রেসিপি। সবই কিন্তু তোমার ইনগ্রিডিয়েন্টস আছে তোমার এখানে ফুড গ্রুপে, বাট তেলটাও কিন্তু দরকার। এটা খুবই মানে কোনো কমপ্লেক্স কোনো ইনগ্রিডিয়েন্ট না, এখানে আমাদের সব বাসায়ও থাকে। এখানে হচ্ছে চিকপিটা দিয়ে দেবো,
একটু আমরা হচ্ছে আবার হোয়াইট পেপার, কালারের জন্য পেপারিকা এটা ইউজ করতে পারো তারপরের জন্য। আর একটু হচ্ছে গার্লিক পাউডারটা দিই, Oh, ড্রাই একটা ফ্লেভার। হ্যাঁ, গার্লিক পাউডার আর একটু জিঞ্জার পাউডার। এবং সামান্য একটু লবণ। ড্রাই হয়ে গেলে পানি একটু ওয়াটার দিয়ে নিচ্ছি। এটা জাস্ট একটু এই স্পাইসের মধ্যে একটা কোটিং আসবে। আর 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 কিছু চিকেনটা এখন তুমি সাইডটা উল্টে দিয়েছো। হ্যাঁ, এই যে দেখো কি সুন্দর অলরেডি কিন্তু মানে সুগারের জন্য গ্লসি ক্যারামেলাইজড একটা টেক্সচার আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং ফ্লেভারও কিন্তু আসছে। ওই গার্লিক চিলি সুগারের স্মেলটাই খুবই আসে। এখন হচ্ছে আমরা এখানে এই চিকপিটা মশলাতে কোট হয়ে গেছে। আচ্ছা, সুন্দর পানিটা শুকায় গেছে। আমার মনে হচ্ছে তোমার চিকেনটাও হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, চিকেনটা হচ্ছে একদম সুন্দর কালার, সসটা এখন শুকিয়ে পারফেক্ট, খুবই সুন্দর। আর একটু একটা বার্ন ইয়ে আছে। এখানে হচ্ছে আমরা এখন কর্ন অ্যাড করছি, এগুলো ক্যান্টি খাওয়াই যায়, জাস্ট হালকা একটু হিটের জন্য। বাকি সব যা আছে তার আমরা কাঁচাই ইউজ করবো। হ্যাঁ, যেহেতু সালাদ। এখন আমরা জাস্ট সব মিক্স করে ফেলবো। আমাদের চিকেনটাও হয়ে গেছে। ওকে, এই যে সুন্দর মতো একদম পারফেক্টলি ওয়েল কুক। হ্যাঁ, ওয়েলকাম। হ্যাঁ, আমাদের চিকেনটা হয়ে গেছে। এখন আমরা একটু চিকেনটা রেস্ট করতে হয়। আচ্ছা, একটু না, বেশিক্ষণ। এখন আমরা সালাদ প্রসেসিং এ চলে যাই। এটা Okay. সাইডে থাকলেও সমস্যা নেই। তাহলে চিকেনটা আমি তোমার এখানে রাখছি, যেহেতু রেস্ট করতে হবে। হ্যাঁ, রেস্ট করতে হবে। সো প্রথমে আমরা এটাই দিয়ে দিলাম গরম জিনিস। এখন জাস্ট একে একে করে সালাদের ইনগ্রিডিয়েন্টস। প্রথমে হচ্ছে পেঁয়াজ, একদম সব ডাইস কাট, একদম মানে যেহেতু সালাদ কাছাকাছি ছোট 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 বাইট সাইজেস। বাইট সাইজেস করলে তখন খেতেও ভালো লাগে। তারপরে ছোট ছোট বাইট সাইজ ক্যারেট, একদম সবই তুমি ছোট ছোট বাইট সাইজ একদম আইডেন্টিক্যাল সাইজ। হ্যাঁ, একটু ক্যাপসিকাম। ওকে, এখানে একটা জিনিস যেটা সালাদে দেয় না কিন্তু আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে গ্রিন অ্যাপেল। ওকে, বিকজ এটা মিষ্টিও না, এটা একটা টক ট্যাঙ্গি একটা ফ্লেভার দেয়। সো এই জিনিসটা আমার সালাদে খুব ভালো লাগে। এবং এটাতে তোমার গ্রিন অ্যাপল বলে না যে ডক্টর আ ডে অ্যান অ্যাপল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। সো এটা কিন্তু আসলে খুবই ভালো। আর রমজানে কিন্তু আমাদের ফ্রুটসও থাকে, ফ্রুটস খাবার সালাদের মধ্যে ফ্রুটস, ওয়াই নট। এমন হয় যে সব খাওয়া হয়ে গেছে, ফ্রুটটাই রয়ে গেছে, খাওয়া হয় না, এটার মধ্যে ফ্রুটটা ইনকর্পোরেট। রাইট। আর সালাদ তো শসা ছাড়া তো হবেই না, ওই একই সাইজ বাইট সাইজ পিসেস শসা। একটু বেশি হয়ে গেছে, সমস্যা নেই, শসা তো আসলে খাওয়াই যায়। হ্যাঁ। আচ্ছা, এরপরে এখন জাস্ট এটা আমরা মাখিয়ে নিব ইউজ করে। এরপরে আমরা একটা খুব ইজি একটা সালাদ ড্রেসিংয়ের মতো বানাবো, যেটা খুবই সিম্পল। এটা আমাদের ডান। এখন সালাদ ড্রেসিংটা যে বানাবো সেটা আমাদের লেবুর রসটা নিয়েছিলাম, সেটা ইউজ হবে এখানে। আচ্ছা, সেখানে বেশি না, 1.5 টিস্পুন লেবুর রস এবং কাঁচামরিচ যাবে এখানে, যার যতটা ঝাল পছন্দ। আমার একটু ঝাল বেশি ভালো লাগে। দেন
অ্যান্ড অ্যাজ ইউজুয়াল একটু লবণ। সেটাই। আর কাঁচামরিচে কিন্তু তোমার অনেক ভিটামিন সি থাকে, আর আমাদের শরীরে কিন্তু ভিটামিন সিটা কিন্তু প্রডিউস হয় না, সো ডেইলি বেসিসে নিতে হয়। সো সেই ক্ষেত্রে তোমার লেমন, গ্রিন চিলি ইজ আ মাস্ট। আর যেহেতু সালাদে এগুলো খুবই যায়, কাঁচা খেলে হয় কি সেটা অ্যাকচুয়াল, কারণ ভিটামিন সি রান্না করলে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এবং আরেকটা কথা আছে না যে নেচার গ্রিন গ্রিন ভেজিটেবল এক্স্যাক্টলি খুবই হেলদি। এখন একটু হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ওই যে এবিসি সসটা কিন্তু অ্যাজ আ সস হিসাবেও খাওয়া যায়। সো এখানে অল্প একটু সামান্য, এটা সোয়া সসের মতো না যে কুক করতে হবে। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসটা একটা সসের মতোই, তো এই জিনিসটা অল্প একটু দিই। আচ্ছা, টেস্টটা বাড়ানোর জন্য। হ্যাঁ। আর এখানে হচ্ছে কিছু স্প্রিং অনিয়ন আছে। ওকে। ওই যেটা নিচে সাদা পার্টটা সেটা একটু দিয়ে দিচ্ছি। এবং সালাদ ধনে পাতা ছাড়া একটা বাঙালি যেহেতু, আমাদের বাঙালি সালাদ ধনে পাতা ছাড়া। এটাকে এখন ভালো মতো প্রেস করলে ধনে পাতার তারপর স্প্রিং অনিয়নের যে জুস সেগুলো একদম ভালো মতো আসবে। আচ্ছা, মানে কাঁচামরিচ, ধনে পাতা, তারপরে হচ্ছে লেবুর রস, সবকিছু মিলিয়ে মানে একদম অ্যারোমেটিক একটা স্যালাড। এটা এখন একটু হাত দিয়ে মাখিয়ে নিই, হাতটা ধুয়ে নিই। এখন ভালো মতো এই জিনিসটা সব একটু স্প্ল্যাশ হোক, মানে আপনি করতে পারেন, তাহলে সব সালাদের জুস যেটা একটা বের হয়ে যায়। হ্যাঁ, বের হয়ে যায়, ওটা অনেক মজার। মানে হাত দিয়ে মাখলে হয় কি, তোমার যে এক একটা ইনগ্রেডিয়েন্টস যে ইটসেলফ এটার যে নিজস্ব যে ফ্লেভার আছে সেগুলো একসাথে মিঙ্গল আপ হয়ে একটা এক্সট্রাঅর্ডিনারি কোনো একটা ফ্লেভার আসবে। সেটাই। তো এই তো আমাদের চিকেনও ডান, সালাদও ডান। এখন জাস্ট খালি আমরা সার্ভ করব। ওকে, তো তোমার সার্ভিং ডিশ রেডি। আর এই সার্ভিং ডিশটা আমরা ক্লিন করেছি ডিউ মিসেস ক্লিন দিয়ে। এখন আমরা সার্ভিং বলে প্রথমে সালাডটা এখানে ঢেলে দিব। আর যে চিকেন স্কিউয়ারটা ছিল সেটা আমরা উপরে সাজিয়ে দিতে পারবো। ওয়াও, ইট লুকস বিউটিফুল। এবং এখন একটু এখানে কিছু লেবু, যেহেতু আমাদের ডেকোরেশনের জন্য লাগে, এই আর কি, আর কিছু না। খুবই সুন্দর, কালারফুল। সো আমাদের রেসিপি রেডি। জি। আচ্ছা, তুমি এটা আমার ওকে। সো চিকেন স্কিউয়ার উইথ ভেজিটেবল চিকপি স্যালাড একদম এই রমজানে একদম পারফেক্ট বলা যায়, পারফেক্ট রেসিপি বলা যায়, একদম ব্যালেন্সড। সো তুমি এই রেসিপিটা আমাদেরকে করে দেখিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। আমাকেও এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। সো দর্শক, এমন হেলদি রেসিপি এবং মজার মজার রেসিপি যদি আপনারা আমাদের হাড়ির গল্পে দেখতে চান, তাহলে চোখ রাখতে হবে আমাদের এই হাড়ির গল্প অনুষ্ঠানে। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।